আজকে আমাদের দলের মধ্যে আজকে মূল ধারা যেদিকে চলছে সেই দিকে আপনাদেরকে থাকতে হবে। মূল ধারার বাইরে বহিষ্কৃত নেতা, অবহিষ্কৃত নেতা, ব্ল্যাক লিস্ট নেতারা আজকে কিন্তু বিভিন্ন ভাবে আপনাদেরকে ভাওতা দেওয়ার চেষ্টা করছে। আমাদের চাঁপাইনবাবগঞ্জে গত কয়েকদিন আগে একজন বলেছে জনাব তারেক রহমান নাকি তাকে গুলশান অফিসে ডেকে নমিনেশন দিয়ে দিয়েছে। 300টা সিটের মধ্যে তাকে কাউকে ডাকলো না, তাকে ডেকে নমিনেশন দিয়ে দিল। আবার কিন্তু আপনাদের এখানে আর একজন এসে বলতে পারে যে আমাকে তারেক রহমান লন্ডনে ডেকেছিল, ডেকে কিন্তু নমিনেশন দিয়ে দিয়েছে। আপনারা কোন ধরনের বিভ্রান্তের মধ্যে না পড়ে যারা সঠিক সিদ্ধান্ত আছে, সঠিকভাবে যারা রাজনীতি করছে, যাদের কাছে কমিটি আছে, যারাকে তারেক রহমান দায়িত্ব দিয়েছে, তাদের সাথে আপনারা ঐক্যবদ্ধভাবে এই দেশকে পুনরুদ্ধার করেছি, এই দেশকে পুনর্গঠন করার জন্য কাজ করবেন ইনশাআল্লাহ। আর প্রশাসনের ভাইয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনারা আমাদের ভাই, কিন্তু আপনাদের আচরণ যদি হয় শেখ হাসিনার মতো, আপনাদের আচরণ যদি 5ই আগস্টের মতো থাকে, তাহলে জনগণ যেভাবে ঐক্যবদ্ধ ভাবে শেখ হাসিনাকে বিদায় করেছে, আপনি প্রশাসনের যত বড়ই যায় হন না কেন, এই জনগণ যদি একবার ঐক্যবদ্ধ হয়ে আপনার অফিস ঘেরাও করে, আপনাকে কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনার বিবেক দিয়ে, কারো কাছে পাস হয়ে আপনি সিদ্ধান্ত নেবেন না। যদি পাস করে সিদ্ধান্ত নিতে চান তাহলে এই দিন নয়, আরো দিন আছে, সেই দিন আপনাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে। সেন্ট্রাল থেকে এটা ঘোষিত প্রোগ্রাম উপজেলাতে 5 তারিখ হবে, জেলায় 6 তারিখ হবে। অতএব আগামী 6 তারিখ আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার সরকারি কলেজ মাঠ থেকে একটা বিশাল বিজয় র্যালি হবে। আপনারা সেখানে দলে দলে উপস্থিত হবেন এবং আগামী দিন যদি কেউ ভোলার কোন উপজেলা পৌরসভায় যদি কেউ কোন বিজয় র্যালি করে, তাহলে জানবেন এটা ভুয়া কোম্পানি, কোম্পানি নয়, এটা মিছিল, বিজয় মিছিল নয়, এটা ব্যক্তিগত মিছিল, ভুয়া কোম্পানির মিছিল।